সময় দেখা যায় আপনার কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত থাকি। কোরবানির সময় দেখা যায় আপনার ফ্রিজটা আপনার প্রয়োজনীয়। কোরবানি বাসায় দেবো, একটা ফ্রিজ লাগে, একটা ফ্রিজ কিনলাম, আর অফার আছে এই জন্য একটা ফ্রিজ কিনা হইলো আর কি। কোরবানি ঈদকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে দেশের ফ্রিজের বাজার। বিক্রি বেড়েছে 30%। ক্রেতা টানতে আকর্ষণীয় সব অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। বিক্রেতারা বলছেন সহজ কিস্তি ও সুবিধা, মূল্য ছাড়, ক্যাশব্যাকের কারণে বিশেষ করে মধ্যবিত্ত চাকরিজীবী ক্রেতাদের মধ্যে ফ্রিজ কেনার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তবে ডলার সংকট ও কাঁচামাল আমদানির বাড়তি খরচ উৎপাদনকারীদের উপর কিছুটা চাপ তৈরি করেছে। আর তাই আগামী বাজেটে এ খাতে নীতি সহায়তা চান উদ্যোক্তারা। বিস্তারিত থাকছে ফারজানা রিয়ার প্রতিবেদনে। কোরবানির মাংস সংরক্ষণে দেশে ফ্রিজের চাহিদা বাড়ে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তাই প্রতি বছরই কোরবানির ঈদে চাঙ্গা হয়ে ওঠে ফ্রিজের বাজার। হিসেব বলছে দেশে বছরে 25 থেকে 30 লাখ ফ্রিজ বিক্রি হয়, যার 60%ই কোরবানির ঈদকে কেন্দ্র করে। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে ক্রেতাদের এমন ভিড়। সবচেয়ে বেশি চাহিদা ইনভার্টার প্রযুক্তির মাঝারি আকারের ফ্রিজ, যার মূল্য 35 থেকে 65 হাজার টাকার মধ্যে। অন্যান্য সময় দেখা যায় আপনার কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত থাকি। কোরবানির সময় দেখা যায় আপনার ফ্রিজটা আপনার প্রয়োজনীয়। কোরবানি বাসায় দেবো, একটা ফ্রিজ লাগে, একটা ফ্রিজ কিনলাম, আর অফার আছে এই জন্য একটা ফ্রিজ কিনা হইলো আর কি। ক্রেতা টানতে ঈদ উপলক্ষে 10% পর্যন্ত নগদ মূল্য ছাড়, ক্যাশব্যাক ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে ব্র্যান্ডগুলো। কিছু প্রতিষ্ঠানে পুরনো ফ্রিজ বদলে নতুন ফ্রিজ নেওয়ার সুযোগও রয়েছে। এছাড়া রয়েছে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। এখন আমাদের হচ্ছে ডিজিটাল ইনভার্টার ফ্রিজ এবং এগুলি খুবই উচ্চ প্রযুক্তির হাইটেক কম্প্রেসার, যার ফলে এগুলিতে অন্যান্য রেগুলার ফ্রিজ থেকে এগুলিতে বিদ্যুৎ সাশ্রয় সর্বোচ্চ 60% পর্যন্ত। এটা হচ্ছে বাই ওয়ান গেট মোর। আপনি একটা প্রোডাক্ট কিনলে অনেক কিছুই সাথে গিফট থাকতেছে, এই অফারগুলো পাচ্ছেন। এছাড়া রেগুলার ক্যাশব্যাক প্লাস আমাদের হচ্ছে ফরেন ট্রিপ। এক দশক আগেও মানুষের ঘরে ঘরে ছিল শুধুই বিদেশি ফ্রিজ। তবে সরকারের নীতি সহায়তা ও উদ্যোক্তাদের বড় অঙ্কের বিনিয়োগে এখন দেশের ফ্রিজের বাজারের 90% বেশি দেশীয় কোম্পানির দখলে। হিসেব বলছে বর্তমানে দেশের ফ্রিজের বাজার 7.5 থেকে 8 হাজার কোটি টাকা। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশের ফ্রিজ এখন রপ্তানি হচ্ছে বিদেশেও, যেখানে বড় সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তবে এর জন্য প্রয়োজন বিশেষ সরকারি সহায়তা। ফ্রিজের উৎপাদনের প্রত্যেকটা স্তরে যদি আমরা ভর্তুকি না দিই, অন্তত করের ক্ষেত্রে যদি আমরা একটু রিল্যাক্স করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটার উৎপাদনটা বাড়বে। সেই ক্ষেত্রে দেশের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে পারবো, কোরবানির সময়টা বিক্রি করতে পারবো। ভোক্তারা এখন শুধু বড় ফ্রিজই খুঁজছেন না, বরং তাদের মূল নজর বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ফ্রিজের দিকে। এদিকে বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান বিলের কথা বিবেচনায় রেখে কোম্পানিগুলো যদি দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়া ফ্রিজের উৎপাদন বাড়ায়, তবে তা দীর্ঘমেয়াদে দেশীয় ইলেকট্রনিক খাতকে আরও সমৃদ্ধ করবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।